শিক্ষার্থী সবাইকে আমার আসসালামু আলাইকুম। পড়াঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব এইচএসসি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের লেকচার 2 অর্থাৎ 2 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব বাইনারি থেকে কিভাবে ডেসিমাল, অক্টাল এবং হেক্সাডেসিমালে ট্রান্সফার করতে হয়। প্রথমে আমরা চলে যাব বাইনারি টু ডেসিমাল। আমরা গত লেকচারে অর্থাৎ লেকচার নাম্বার 1-এ বাইনারি, ডেসিমাল, অক্টাল এবং হেক্সাডেসিমালের বেসিক সম্পর্কে জেনেছি। আজকে আমরা পড়ব কীভাবে বাইনারি থেকে বাকিগুলোতে ট্রান্সফার করা হয়। প্রথমে হচ্ছে বাইনারি টু ডেসিমাল। আমরা জানি যে কোনো সংখ্যাকে অর্থাৎ বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টালকে যদি ডেসিমালে নেই তাহলে স্থানীয় মানের মাধ্যমে সমাধান নির্ণয় করতে হয়। অর্থাৎ বাইনারি থেকে ডেসিমালে নেওয়ার সময়, অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে ডেসিমালে নেওয়ার সময় আমাদেরকে অবশ্যই স্থানীয় মান ব্যবহার করে নির্ণয় করতে হবে। অর্থাৎ যদি দশমিক না থাকে, অর্থাৎ যেমন এখানে দশমিক রয়েছে, এখানে দশমিক নাই, দশমিক না থাকলে ডান পাশ থেকে সবসময় বাম দিকে পাওয়ার বাড়তে থাকবে। প্রথমে 0 থাকবে, তারপর 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, এভাবে বাম দিকে বেড়ে যাবে। দশমিক থাকলে 0 বাম দিকে 0, 1, 2 এভাবে বেড়ে যাবে, কিন্তু ডান দিকে পাওয়ার হিসেবে ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3 এভাবে বেড়ে যাবে, অর্থাৎ 0 থাকবে না। তো আমরা 2টি উদাহরণের মাধ্যমে দেখে নিই বাইনারি থেকে ডেসিমালে কীভাবে নির্ণয় করা হয়। তো প্রথম উদাহরণে চলে যাই এক্সারসাইজ 1। এক্সারসাইজ 1-এ রয়েছে 1, 0, 1, 1, 1, 0। অর্থাৎ আমরা প্রথমে ডেসিমালে নেওয়ার জন্য এই সংখ্যাগুলো লিখে নিব। অর্থাৎ এখানে বেস হিসেবে আছে 2, অর্থাৎ বাইনারি বেস বা ভিত্তি হচ্ছে 2। তাই আমাদেরকে এখানে মূল বেস হিসেবে 2 ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথমত হচ্ছে 0। আমাদেরকে বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। প্রথমে আমাদের 1 লিখতে হবে, অর্থাৎ প্রথমে সংখ্যাগুলোকে গুণে নিতে হবে। যেমন এখানে সংখ্যা রয়েছে ডান দিক থেকে বাম দিকে 1, 2, 3, 4, 5, 6। মানে এখানে যদি আমরা 0 দিই, এদিকে মোট 6টি সংখ্যা, কিন্তু এখানে একটি 0 দেওয়ার কারণে 0 থেকে 5 পর্যন্ত পাওয়ার বসবে। তাই আমাদেরকে সবসময় পাওয়ার 1 কম হিসাব করতে হবে। পাওয়ার কম হিসাব করে আমাদেরকে 1 থেকে লিখে যেতে হবে। অর্থাৎ 1 ইন্টু এই বেস 2 এবং বেসের উপরে 1-এর জন্য 5 দিয়ে দিতে হবে, কারণ এখানে মোট সংখ্যা রয়েছে 6টি। প্লাস 0-র জন্য 0 ইন্টু বেস 4, কারণ এদিক থেকে পঞ্চম নাম্বার সংখ্যা এটি। প্লাস 1 ইন্টু বেস ভিত্তি 2 3, অর্থাৎ এদিকে কমতে থাকবে। প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার, প্লাস 1 ইন্টু বেস 2 1, প্লাস 0 ইন্টু 2 বেস 0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পাওয়ার, বেসের উপরে পাওয়ার 0, 1, 2, 3, 4, 5, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার সাথে গুণ হবে এই বেসের উপরে পাওয়ার হবে এই দিক থেকে 0 থেকে শুরু হবে এবং সবাইকে যোগ করে দিতে হবে। এইদিকে আমরা জানি 2-এর উপরে 5 মানে হচ্ছে 32 এবং কোনো কিছুর সাথে 0 গুণ হলে সেটি 0 হয়ে যায়। প্লাস 0, 2 কিউব মানে হচ্ছে 8, প্লাস 8-একে 8, প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4-একে 4,
প্লাস কোনো কিছুর ওপর 1 মানে হচ্ছে পাওয়ার 1 মানে হচ্ছে সেই সংখ্যাটি, মানে 2, 2 কে 2, এবং শূন্যর সাথে কোনো কিছু গুণ হলে সেটা শূন্যই, প্লাস 0। এখানে 32 প্লাস 8 40 এবং 6 46, অর্থাৎ এই বাইনারি সংখ্যার ডেসিমাল সংখ্যা হচ্ছে 46। আমরা চলে যাব পরবর্তী এক্সারসাইজে। এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিক আকারে দেয়া আছে। দশমিক আকারে দেয়া থাকলে আমাদেরকে একটি নিয়ম প্রয়োগ করতে হয়, সেগুলো একটু আগে বলেছি, আবারও বলছি। দশমিকের বাম দিকে এই স্ট্র্যাটেজি ইউজ করতে হবে, অর্থাৎ 0 থেকে শুরু হবে পাওয়ার, এবং ডান দিকে -1 থেকে শুরু হবে, -1 -2 -3 থেকে শুরু হবে। তো এখানে হচ্ছে 3টি সংখ্যা রয়েছে, তাই এখানে 2 পর্যন্ত নিতে হবে পাওয়ার, অর্থাৎ বেস রয়েছে 2, তাই আমরা প্রথমে লিখতে হবে 1 ইন্টু বেস 2। এখানে 3 নাম্বার সংখ্যা, তাই পাওয়ার হবে 2, প্লাস 0 ইন্টু বেস, এটা 2 নাম্বার সংখ্যা তাই 1, প্লাস এটা হচ্ছে 1 ইন্টু বেস, পাওয়ার হচ্ছে 0, প্লাস 0। আমরা জানি ডান দিকের দশমিকের ডান দিকের সংখ্যাগুলোর সাথে ডান দিকে যায় পাওয়ার, এবং -1 থেকে শুরু হয়, তাহলে 0 ইন্টু বেস -1, প্লাস 1 ইন্টু 2 -2, প্লাস 1 ইন্টু 2 -3, অর্থাৎ এখানে সবগুলো যোগ করে দিতে হয়। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, প্লাস এখানে 0, কোনো কিছুর উপরে 0 মানে হচ্ছে, কোনো কিছুর উপরে 0 মানে হচ্ছে, কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে সেটা হচ্ছে 1, তাহলে 1, প্লাস এটা হচ্ছে 0, এখানে হচ্ছে 1/2 স্কোয়ার মানে হচ্ছে 1/4, প্লাস এখানে 1/3 কিউব মানে 1/8, এখানে আমাদের গুণ করলে হবে 4 প্লাস 1 প্লাস 1/4 মানে হচ্ছে 0.25, প্লাস 1/8 মানে হচ্ছে 0.125। এখানে মোট অ্যান্সার হবে 1 প্লাস 8 = 0.25, 5 প্লাস 0.25 প্লাস 0.125, অর্থাৎ 5.375, অর্থাৎ ডেসিমালে এই বাইনারি মানটির মান হলো 5.375। আমরা চলে যাব বাইনারি টু অক্টালে। বাইনারি টু অক্টালের ক্ষেত্রে আমাদেরকে 3 ডিজিটের একটি অঙ্ক ব্যবহার করতে হবে, অর্থাৎ আমরা জানি অক্টাল হচ্ছে 3 ডিজিটের, মানে বেস বা ভিত্তি হচ্ছে 8, কিন্তু এটা 3 ডিজিটে কাজ করে, মানে হচ্ছে 4, 2 এবং 1-এ কাজ করে, এবং হেক্সাডেসিমাল সবসময় 4 ডিজিটে কাজ করে, যেমন 4, 8, 4, 2, 1। এখানে অক্টাল হচ্ছে 3 ডিজিটে কাজ করে, 2, 4, 2 এবং 1। আচ্ছা, প্রথম এক্সাম্পলটার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে কয়টি সংখ্যা রয়েছে। 3টি করে ভাগ করতে হবে, কারণ এটি 3টিতে কাজ করে, অক্টাল 3টিতে কাজ করে। তো বাইনারি সংখ্যাকে অক্টালে নিতে হলে আমাদেরকে দেখতে হবে কয়টি সংখ্যা রয়েছে, অর্থাৎ এখানে 3টি রয়েছে, ভাগ করে নিতে হবে আলাদা আলাদা। এখানে 3টি সংখ্যা রয়েছে এবং এখানে 2টি রয়েছে, তাই এটিকে আলাদা করে একটি শূন্য বসিয়ে দিতে হবে, এই শূন্যটা এদিকে বসিয়ে দিতে হবে। তো এই শূন্যটা এক্সট্রা বোঝানোর জন্য একটু বোল্ড করে দিতে হবে। তো প্রথম থেকে আমাদের এই সংখ্যাগুলো এখানে বসাতে হবে, এবং এখানে আছে হচ্ছে প্রথমে সংখ্যাটি রয়েছে 0, 1, 1, এবং 0, 1, 1 এই 3 ডিজিটের মাধ্যমে পরিবর্তন হয়ে আসে হচ্ছে 2 প্লাস 1 মানে হচ্ছে 3। এখন আমাদের পরবর্তী সংখ্যা যেতে হবে, অর্থাৎ এখানে আছে পরবর্তী 3 ডিজিটে হচ্ছে 1, 0, 0, 1, 0, 0।
এখানে 1 যেখানে আছে সেটি কাউন্ট হবে, অর্থাৎ 4 3 4, এবং পরবর্তী 3টি ডিজিট যেতে হবে 1 1 0 1 1 0। তাহলে হচ্ছে এখানে 0 তাই 1 কাউন্ট হবে না, এখানে 1 1 হচ্ছে 4 এবং 2 অর্থাৎ 6, অর্থাৎ এই 3টি সংখ্যাই কাউন্ট হবে। এখানে তাহলে আমাদের এই প্রথম 3টি সংখ্যার জন্য বের হয়েছে 3, তাই এখানে আমাদের 3 লিখতে হবে, কারণ এই প্রথম 3টি সংখ্যার জন্য এই 3 বের হয়েছে, এবং পরবর্তী 3টি সংখ্যার জন্য হচ্ছে 4 বের হয়েছে, তাই এখানে 4 লিখতে হবে। আর শেষ 3টি সংখ্যার জন্য 6 বের হয়েছে, তাই এদের 6 লিখতে হবে, ব্র্যাকেট 8। অর্থাৎ এই বাইনারি মানের অক্টাল মান হচ্ছে 3 4 এবং 6। এবং এক্সারসাইজ 2 এ রয়েছে 1 0 0 0 1 1 1 0 1 1, অর্থাৎ এই বাইনারি সংখ্যাটিকে অক্টালে নিতে হবে। অক্টালে নেওয়ার জন্য আমাদেরকে সেম প্রসেস ইউজ করতে হবে। প্রথমে দেখতে হবে কয়টি সংখ্যা রয়েছে, 3টি করে আলাদা আলাদা রয়েছে কিনা, এবং এটা আমাদেরকে অবশ্যই ডান পাশ থেকে শুরু করতে হবে, ডান পাশ থেকে বাম দিকে যেতে হবে। 3টি সংখ্যা করে আলাদা আলাদা করতে হবে, যদি কম থাকে তাহলে একটা যোগ করতে হবে। তো প্রথমত দেখতে হবে, হ্যাঁ এখানে 3টি সংখ্যা রয়েছে, 3টি সংখ্যা রয়েছে, 3টি সংখ্যা রয়েছে, এবং এখানে একটি সংখ্যা রয়েছে, তাই এখানে 2টি শূন্য যোগ করে দিতে হবে, এবং আলাদা নিচে যোগ করে দিলেও ভালো হয়। তো এখানে 3টি সংখ্যা রয়েছে, এই 3টি সংখ্যার জন্য এখানে আমরা পাই 0 0 1, অর্থাৎ 1। এই 3টি সংখ্যার জন্য পাই আমরা হচ্ছে 1, তাই এখানে আমাদেরকে 1 লিখে দিতে হবে। তো পরবর্তী 3টি শূন্য, তাই 3টি শূন্য দিলে আমরা পাই হচ্ছে 1টি শূন্য। পরবর্তী 3টি শূন্যর জন্য পাই হচ্ছে 1টি শূন্য, এখানে শূন্য বসাতে হবে। পরবর্তীতে রয়েছে 3টি 1 1 1 1, 3টি 1 মানে হচ্ছে সব, এখানে 3টা সংখ্যাই কাউন্ট হবে, এখানে 3 + 7। এবং পরবর্তী রয়েছে 3টি সংখ্যা 0 1 1, অর্থাৎ 4 হচ্ছে 0, তাই এটি কাউন্ট হবে না। 2 এবং 1 কাউন্ট 1 1 রয়েছে, তাই এখানে হচ্ছে 2 + 1 3, এখানে হচ্ছে 3। এই বাইনারি সংখ্যাটির অক্টাল মান হচ্ছে 1073, তাই আমাদেরকে এভাবেই বাইনারি থেকে অক্টালে ট্রান্সফার করতে হবে। আমরা চলে যাই বাইনারি টু হেক্সাডেসিমালে। বাইনারি টু হেক্সাডেসিমাল হচ্ছে অক্টালের মতোই, তবে অক্টাল যেহেতু 3 ডিজিটে কাজ করে, ওই ক্ষেত্রে হেক্সাডেসিমাল সবসময় 4 ডিজিটে কাজ করে। 4 ডিজিট বলতে এটা হচ্ছে 4 পর্যন্ত কাজ করে, আর এটা কাজ করে 8। প্রত্যেকটি সংখ্যাকে ডাবল করে নিতে হবে, যেমন 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16, 16 এর ডাবল হচ্ছে 32, 32 হচ্ছে 8, 64 করতে হবে 64, 64 হচ্ছে 128, এভাবে ডাবল হয়ে যায়। তো এখানে হেক্সাডেসিমাল যেহেতু 4টি সংখ্যায় কাজ করে, তাই 4 এর ডাবল 8 পর্যন্ত নিতে হবে। তো এখানে আমাদের দেখতে হবে, এটা যেহেতু 4 ডিজিটে কাজ করে, তাই হেক্সাডেসিমালে ডান দিক থেকে বাম দিকে 4টি করে আলাদা করতে হবে। যেমন এখানে 1 1 0 0 আছে, 4টি আছে, এখানে 3টি আছে, তাই একটি শূন্য দিতে হবে। দেওয়ার পর আলাদা আলাদা হয়েছে, এখানে বসাইতে হবে 0 1 1 1। 8 জায়গায় রয়েছে শূন্য, তাই এটি কাউন্ট হবে না। বাকি জায়গায় 3টি 1 রয়েছে, তাই এই 3টি যোগ করতে হবে। দেখতে পাচ্ছি 4 2 1 7, এটির জন্য বের হয়েছে 7, এবং পরবর্তীতে নাম্বারগুলো বসাতে হবে 0 0 0 0 1 1, তাই এখানে বের হচ্ছে 2 + 1 মানে হচ্ছে 3, এখানে বের হচ্ছে 3। এখানে আর কোনো সংখ্যা নাই, তাই এই বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমাল মান হবে 73, মানে হচ্ছে 73। আমরা চলে যাব বাইনারি টু হেক্সাডেসিমালের দ্বিতীয় এক্সারসাইজে। 2 নম্বর এক্সারসাইজে রয়েছে বড় একটি সংখ্যা রয়েছে, যা বাইনারি থেকে হেক্সাডেসিমালে পরিবর্তন করতে হবে। আমাদেরকে আগের স্ট্র্যাটেজি অনুসরণ করতে হবে। 4টি ডিজিটে কাজ করে, তাই 4টি করে ভাগ করে নিতে হবে ডান দিক থেকে বাম দিকে। তো এখানে 4টি ভাগ করলাম, 0 থেকে 4টি ভাগ করলাম, কিন্তু এখানে দেওয়া আছে এক্সট্রা 2টি, তাই 2টি শূন্য যোগ করতে হবে, যোগ করে 4টি বানাতে হবে। এখানে 0 0 1 1 রয়েছে, প্রথমে 0 0
1 1 রয়েছে, 0 0 কাউন্ট হবে না, তাই শেষের দুইটি অর্থাৎ 2 + 1 অর্থাৎ হচ্ছে 3, এটির জন্য 3 কাউন্ট হবে। এবং পরবর্তীতে রয়েছে 1 1 0 0 1 1 0 0 4 প্লাস মানে 8 অর্থাৎ 1 1 রয়েছে, 4 + 8 সমান হচ্ছে 12। আমরা জানি 10 হচ্ছে এতে, 11 হচ্ছে বিতে এবং 13 হচ্ছে 12 হচ্ছে সিতে। অর্থাৎ 10 যেহেতু এতে, 11 যেহেতু বিতে, 12 হচ্ছে সিতে। আমি আবারও বলছি, আমরা এর আগের ক্লাসে শিখেছি এ সমান হচ্ছে 10, বি সমান হচ্ছে 11, সি সমান হচ্ছে 12। তাই এখানে যেহেতু 8 + 4 12, তাই এখানে সি বসবে, এখানে সি বসবে। তো পরবর্তী সংখ্যাগুলি দিতে হবে 1 1 1 0 0 1 1 1 0। এখানে শেষের সংখ্যাটি 1 এর জায়গায় 0 বসেছে, শেষের 0-এর জন্য 1 কাউন্ট হবে না, তাই 4 + 8 12 + 2 অর্থাৎ 3টি 1 থাকার কারণে 14 কাউন্ট হবে। আর আমরা জানি 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, এখানে ই কাউন্ট হবে। অর্থাৎ এই বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমাল মান হচ্ছে 3CE। অর্থাৎ আমাদেরকে এই স্ট্র্যাটেজি অনুসরণ করে বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমালে পরিবর্তন করতে হবে। আমরা পরবর্তী লেকচারে অর্থাৎ লেকচার 3-তে ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু হেক্সা, ডেসিমাল টু অক্টাল কীভাবে নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। ধন্যবাদ।